হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই রান্নাঘর। আমি শিল্পী আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি আজকে তোমাদের সামনে বানাতে চলেছি কচু শাকের ঘন্ট। তো কচু শাকের ঘন্ট বানানোর জন্য আমাদের কি কি লাগছে আমরা একটু দেখি, চলো। কচু শাকের ঘন্ট বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে কচু শাক। আমি শাকগুলোকে ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো তেল। এখানে আমি নিয়েছি রাঁধুনি 1 টিস্পুন। এখানে নিয়েছি আমি রসুন। এখানে নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কাঁচা ছোলা, পরিমাণ মতো লবণ। আর কচু শাকটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে জল নিয়েছি, পরিমাণ মতো জল নিয়ে নেবে তোমরা। আর এখানে আমি নিয়েছি 2 টিস্পুন মতো লবণ, 1 টিস্পুন মতন হলুদ আর সামান্য চিনি। তো চলো এবার আমরা কচু শাকের ঘন্টটা বানানো স্টার্ট করে দিই। প্রথমে আমাদের কড়াইতে কচু শাকটা আমরা সেদ্ধ করে নেব। তার জন্য আমাদের প্রথমে কচু শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে আমাদের 1 টিস্পুন মতো লবণ দিতে হবে। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমরা ঢেকে দেব। 5 মিনিট এটাকে আমরা সেদ্ধ হতে দেবো। মাঝে মধ্যে আমাদের এই ঢাকনাটা তুলে একটু আমরা নেড়ে নেব। এটাকে একটু নেড়ে নেবেন মাঝে মধ্যে, নাহলে কিন্তু উপরের গুলো সেদ্ধ হবে না ভালো করে। 5 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নেব। দেখো আমাদের এটা হয়ে এসেছে। এবার আমরা ঠিক এরকম একটা ঝাঁঝরির মধ্যে করে এই জলটা আমরা ঝরিয়ে নেব। আমরা ওভেনটা অফ করে দিয়ে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে এবার আমরা তেলটা গরম করে নেব। এখানে আমি দেখো ঠিক 3 টিস্পুন মতন তেল দিয়েছি। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে এবার আমরা এর মধ্যে একে একে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন, তারপর দেব শুকনো লঙ্কাটা, তারপর দিয়ে দেবো তেজপাতাটা, তারপর এই গোটা রসুনগুলো আমরা এর মধ্যে দিয়ে নাড়ব। এটাকে লাল লাল করে ভাজতে হবে। এরপর কচু শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে লবণ, চিনি আর হলুদটা পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে আমাদের এটা ঢেকে দিতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটা থেকে কিন্তু একটু হালকা করে নাড়তে হবে, তাহলে কিন্তু লেগে যাবে। নাড়তে নাড়তে আমাদের কচু শাকটা ঠিক এরকম আঠা আঠা হয়ে আসবে, তখন আমরা এটাকে নামিয়ে দেব। চলো এবার আমরা এটাকে নামিয়ে সার্ভ করে ফেলি। তো আমাদের কচু শাকের ঘন্টটা আমি সার্ভ করে দিয়েছি, তোমরা দেখে নাও। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো আমার ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তো চলো টাটা।